নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে কথাবার্তা টিভি রয়েছে সায়েন্স সিটিতে। ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স প্রেজেন্টস বঙ্গরত্ন পুরস্কার 2025। আসলে আমাদের বাংলার মাটি অত্যন্ত সমৃদ্ধ, আর এখানে অর্থাৎ এই যে অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠানে নানান ক্ষেত্র থেকে, তা হতে পারে সাংস্কৃতিক জগৎ, তা হতে পারে সাহিত্য, শিল্প, আবার কিছু কিছু ক্ষেত্রে চলচ্চিত্র, এই সকল জগৎকে বা এই সকল ক্ষেত্রকে এক সুতোয় বেঁধে এক মঞ্চে আয়োজন করেছেন এই অনুষ্ঠান। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে সকল অ্যাওয়ার্ডিজরা রয়েছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে, তাদের বিভিন্ন যে ক্ষেত্র কাজ তা তুলে ধরা হচ্ছে একই মঞ্চে। আসুন তারই কিছু ঝলক আমরা দেখে নিই, এবং তার সাথে সাথে কথাবার্তা টিভির পর্দায় আপনাদের থাকতে হবে এই অনুষ্ঠানটি উপলব্ধি করার জন্য। সঙ্গে থাকুন। मैं स्टेज पे बुलाऊंगी क्योंकि नौशाद जी हमारे गज़ल एल्बम के म्यूज़िक डायरेक्टर हैं और मेरी करियर बहुत छोटी उम्र से बेंगली फिल्म इंडस्ट्री में शुरू हुई। माला बदल सबाई जाने আমার প্রথম ছবি, সামনে সাগর অথই সাগর যেন আমার মন, আমি শানুদা, সুপার ডুপার হিট সং। প্রসেনজিতের অপোজিট আমি হিরোইন প্লাস প্লেব্যাক সিঙ্গার, গায়িকা নায়িকা থেকে আমার শুরু, আমার জার্নি। তারপর আমি অ্যাজ এ হিরোইন 5টা ফিল্ম করি, কিন্তু বাংলা আমি 50টার উপরে বেশি প্লেব্যাক করেছি। গজলে আমার 9টা গজল অ্যালবাম অলরেডি অনেক আগে রিলিজ হয়ে গেছে বম্বে থেকে। সুস্মিতা সেন লঞ্চ করেছে আমার এহসাস প্যার কা, যেটা জিমা গ্লোবাল মিউজিক্যাল অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে। খুবই ভালো লাগছে, কারণ বঙ্গরত্ন সম্মান এই যারা আজকে অ্যাওয়ার্ডি আর কি, এবং তাদের আমার তরফ থেকে তাদের কনগ্র্যাচুলেশন। এবং তারা বাংলার মাটিকে, যেটা এখানেও ক্যাপশন হিসেবে আছে, যে বাংলার মাটিকে কোনোভাবে উৎকর্ষতা দিচ্ছে আর কি। তা সেক্ষেত্রে তাদের ওই জন্যে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে এইরকমভাবে বাংলাকে বিশ্বর দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে নঈমদাকেও যে এইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার, যে যার জন্য আমরা জানতে পারছি যে এই মানুষজনরা কিভাবে কাজ করছেন, তাদের কাজের পরিধিটা কতটা, সেই জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি শ্রেয়সী চক্রবর্তী, আমি জুরিস্টের জুনিয়র অ্যাডভোকেট। এই প্রোগ্রামে এসে আমার ভীষণ ভালো লাগছে। এটাই আমার ফার্স্ট টাইম। আপনাদের ভবিষ্যতে কোনো যদি লিগ্যাল ইস্যুস থাকে বা আইনি সমস্যা যদি কারোর হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য আপনাদের সাহায্য করব। গিয়ে বঙ্গরত্ন সম্মান পেয়ে সত্যি আমি খুবই আনন্দিত। এর আগে আমি বহু সম্মান পেয়েছি, তবে আমার জীবনের আজকে এটা বোধহয় সেরা সম্মান। বাংলা আমরা বলি সমৃদ্ধ মাটি, সেই জায়গায় এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে বৈশিষ্ট্য হচ্ছে এই বছর আমরা বঙ্গরত্ন সম্মান দিচ্ছি। কাদেরকে দিচ্ছি? যারা বঙ্গরত্ন, যারা রত্ন, আমাদের বাংলার রত্ন, তাদেরকে আমরা বেছে বেছে কিন্তু এই সম্মানটা জানাচ্ছি। আর এখানে বিভিন্ন সেক্টর থেকে লোক এসছে, যাদেরকে আমরা অনেক স্ক্রুটিনি করে বেছে কিন্তু এনাদের সম্মানটা দেওয়া হচ্ছে। প্রায় 1,500 লোক অ্যাপ্লাই করেছিল, তা 1,500, তার মধ্যে আমরা শুধু 75 এদেরকে দিতে পেরেছি, ক্যান্ডিডেটদের দিতে পেরেছি। তার মানে বুঝতে পারছেন, 75, 1,500 থেকে 75, আমরা বেছে বেছে তাদেরকে দিয়েছি যারা ডিজার্ভ করে। বাঙালি হিসেবে তো নিশ্চয়ই গর্বের বিষয়। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন চিন্ময় বাবু, যুব সংঘের প্রধান সচিব যিনি,
এবং এখানকার যে ট্রু ব্যান্ড যে এরা যৌথভাবে এবং অন্যান্য পার্টনাররা যারা রয়েছে, এটা একটা যারা সমাজে বিশেষত বাঙালি তো ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে, তো বাংলার যারা কৃতি যারা মানুষ যারা রয়েছেন, এখানে বহু গুণী মানুষরা এসেছে, তাদেরকে ক্ষেত্রে তারা নিজেরাই প্রত্যেকেই প্রতিষ্ঠিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে প্রত্যেককে একটু করে সম্মান জানানো হচ্ছে। এটা তারা তাদের কাজের যে কাজ করেন সেই কাজেতে তারা অনুপ্রাণিত হন। এবং আমি আমার প্রফেশনাল লাইফ আলাদা, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, কিন্তু আমার গবেষণার কাজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে, সেটা আমার গবেষণার কাজ। সে বিষয়তে একটি বইও প্রকাশিত হয়েছে, চেকা দ্য রোড অফ বোনস, এবং সেখানে তারা আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমিও সেখানে সম্মানিত হয়েছি। আমার ভালো লাগছে যে বঙ্গরত্ন পুরস্কার 2025 এর অনুভূতি কেমন? খুবই ভালো, মানে এত সব থেকে প্রথম বলতে চাই একজন শিল্পীর কাছে বেস্ট জিনিস এটাই যে তার শিল্পকে সম্মান জানানো হচ্ছে, এবং এই বঙ্গরত্ন সম্মানের একটি সদস্য হতে পেরে এবং অ্যাওয়ার্ড নিয়ে বাড়ি ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কিন্তু আমার মেন অ্যাওয়ার্ড আমি সবসময় মনে করি আমার অডিয়েন্স, যারা আমাকে প্রথম করতালি দিয়ে অ্যাওয়ার্ড দেয়। তো প্রত্যেকদিন সেই অ্যাওয়ার্ড আমি পাই, আমি তাদের এন্টারটেইন করার মাধ্যমে। তো সেটা আমার কাছে খুবই আমি ব্লেসিংস ঈশ্বরের। এবং হ্যাঁ, অবভিয়াসলি বঙ্গরত্ন সম্মানে এসে আর খুব ভালো লাগছে, এবং আরো বেশি ভালো লাগছে নিজে অ্যাওয়ার্ডটা পেয়ে। ট্রুব্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত বঙ্গরত্ন পুরস্কার এইমাত্র শেষ হলো। খুব ভালো একটা সুন্দর একটা সন্ধ্যা আমরা উপভোগ করলাম। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তাদের বিভিন্ন ক্ষেত্রে, তাদের স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, এবং তারা সাহিত্য, শিল্প এবং ব্যবসা এবং আরো অন্যান্য ক্ষেত্রে, খেলাধুলো সবকিছু, তো তারা তাদের মতো করে বঙ্গরত্ন সম্মান পেলেন। এবছরে 2025 বঙ্গরত্ন পুরস্কার তারা পেয়েছেন। প্রত্যেকেই খুব সুন্দরভাবে তাদের নিজেদের উপস্থাপন করেছেন। আমাদের অত্যন্ত সুন্দরভাবে, আমাদের যারা মিডিয়া ছিলেন, প্রেস ছিলেন, তারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে সেইগুলোকে কভারেজ করেছেন। এবং প্রত্যেকটা ইভেন্ট, অন্যান্য প্রত্যেকটা ইভেন্টের মতো ট্রুব্যান্ড এই ইভেন্টটা যেটা করলেন বঙ্গরত্ন পুরস্কার, অত্যন্ত সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এবং আমার মনে হয় যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট, ট্রুব্যান্ডের বড় অ্যাচিভমেন্ট, এবং আগামী দিনে মনে হয় 2026-এ একটা বড় অ্যাচিভমেন্ট আসতে চলেছে, এবং একটা বড় প্রোগ্রাম আসতে চলেছে, সেটা নাইম স্যার রয়েছেন, তিনি নিশ্চয়ই বলবেন। তো আমার এই মুহূর্তে, আমি যেহেতু একটা ম্যানেজমেন্ট টিমে ছিলাম এবং পুরো ব্যাপারটার দায়িত্বে ছিলাম, কিছুটা পার্ট সবাই করেছেন। তো আমার মনে হয় সবাই খুব ভালোবেসেছেন আজকে প্রোগ্রাম। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই তারা স্যাটিসফাইড, প্রত্যেকটা মানুষ, দর্শক, এবং সবচেয়ে বড় কথা, আমরা দর্শকদের অ্যাওয়ার্ডের হৃদয়ে পৌঁছতে পেরেছি। এবং ট্রুব্যান্ড মাল্টিপ্লেক্স যে কলকাতার মধ্যে একটা অন্যতম, সারা ভারতের মধ্যে একটা অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, সেই ব্যাপারে আজকে আর নতুন করে কিছু বলার নেই। আজকে অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ সেই ব্যাপারে আমাদের সাধুবাদ জানিয়ে গেছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, সমস্ত দর্শক, সমস্ত অ্যাওয়ার্ডি, সমস্ত প্রেস, আমাদের ম্যানেজমেন্ট টিম, যারা আমাদের সঙ্গীত করেছেন, আমাদের মধুমিতা, জেনিভা ম্যাম, এদের প্রত্যেককে, মল্লারদা, সবাইকে আমার শুভেচ্ছা, অত্যন্ত ভালোবাসা, আমার অন্তরের অন্তরতম ভালোবাসা। এবং আমার প্রেস বন্ধুরা যারা কথাবার্তা, টিভি বিশেষ করে, এবং তার সঙ্গে আরো যারা রয়েছেন প্রেস মিডিয়া, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাই। আগামী দিনে যেন ট্রুব্যান্ডের সঙ্গে আপনারা থাকুন, এবং আরো বেশি করে আমরা যেন সাকসেসফুলি আবার একটা ভালো প্রোগ্রাম কলকাতার মানুষের কাছে আমরা তুলে দিতে পারি। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ দাদা। নাইম দাকে পেয়ে গেছি যেখানে, দাদা সবার আগে জিজ্ঞেস করবো, অনেকের মধ্যে কিছু জনকে বাছা বঙ্গরত্ন হিসেবে, হাজার হাজার এন্ট্রিজ, তার এই স্ক্রুটিনি প্রসেসটা, সিলেকশনটা কতটা কঠিন ছিল? সবচেয়ে আগে তো আমি নিজে আমার পার্থ স্যারকে থ্যাংক ইউ বলবো, কারণ হি ইজ দ্য অলওয়েজ ব্যাকবোন অফ মাই কোম্পানি, অ্যাজ এ লিগাল পার্টনার, অ্যাজ এ ফ্রেন্ড। সে রাত দিন যখনই হোক সবসময় হি ইজ উইথ মি। আমি কখনো যদি একা মনে হয় যে আই এম লোনলি, ইনি কখনো লোনলি ফিল করতে দেয় না, ঠিক কল চলে আসে এনার। অ্যান্ড রিয়েলি হি হেল্প ইউ ভেরি মাচ। এক্সেলেন্ট। আর আজকে যারা সম্মান পেয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, কতটা গর্বিত লাগছে? বেসিক্যালি আপনাকে এবার একটু আমাদের টাফ ছিল, টাফ এই কারণে বলবো, নিয়ার অ্যাবাউট 1500 আমাদের এন্ট্রিজ ছিল, ওর মধ্যে 75 জনকে বেশি, আমরা অ্যাকচুয়ালি 50-র উপরে নিই না, কিন্তু এবার বাধ্য হয়ে আমাদেরকে 75 নিতে হয়েছে, কারণ ট্যালেন্টস এমন ছিল যে মানে বলা যায় না। আপনি দেখলেন যেমন আপনার অপারেটার ছিলেন, একজন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজার্স এসেছিলেন, ভ্যারাইটিস, অ্যাস্ট্রোলজির মধ্যে ভ্যারাইটিস। এইগুলো দেখে মানে সত্যি বলতে গেলে এইগুলো জাজ করা খুব টাফ ছিল আমাদের জন্য। আমাদের এক্সপার্টসরা বা আমরা সবাই মিলে জাজমেন্ট করেছি।
অ্যান্ড রিয়েলি ফিলিং ভেরি গুড, ভেরি প্রাউড। আমরা মানে ওনাদেরকে দিয়েও একটা প্রাউড ফিল করছি আর কি। ক্যামেরায় হিমাদ্রির সঙ্গে আমি পায়েল, কথাবার্তা টিভি।